আচ্ছা, সবচেয়ে বড় সুপার কম্পিউটার হোক বা আমাদের পকেটের ছোট্ট স্মার্টফোনটা, সব ডিজিটাল ডিভাইসের পেছনে কিন্তু একটা সাইলেন্ট হিরো কাজ করে, আর সেটা হলো মেমরি। চলুন আজ আমরা এই খুব বেসিক কিন্তু দারুণ জরুরি প্রযুক্তিটার ভেতরে একটু ডুব দিই, দেখি কি এমন রহস্য লুকিয়ে আছে যা আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটাকে চালাচ্ছে। তো আমাদের আজকের যাত্রায় আমরা প্রথমে একটা ওভারঅল ছবি দেখব, তারপর মেমোরির যে নিজস্ব ভাষা আছে সেটা শিখব। এরপর দেখব এর ক্যাপাসিটি কিভাবে হিসাব করা হয়, এটা কাজ করে কিভাবে, আর সব শেষে যত রকমের মেমোরি আছে তাদের সাথেও একটা পরিচয় সেরে নেব। ব্যাপারটা এভাবে ভাবা যায় জানেন, যে একটা কম্পিউটারে যেন দুটো আলাদা মন। একটা মন হলো সুপার ফাস্ট, যাকে আমরা বলি ওয়ার্কিং মেমোরি, ওটা হাতের কাছে সব কাজ সামলে নেয়। আর আরেকটা মন হলো বিশাল একটা স্টোরেজ, যেখানে লম্বা সময়ের জন্য সব ডেটা জমা থাকে। চলুন এই দুটো মনের ভেতরে একটু ঢু মেরে আসি। তো কম্পিউটার বেসিক্যালি এই দুই রকম মেমরি ব্যবহার করে, একটা হলো ইন্টারনাল আর একটা অক্সিলিয়ারি। ইন্টারনাল মেমরি মানে সেমিকন্ডাক্টর মেমরিগুলো, এগুলো লাগে খুব ফাস্ট কাজ করার জন্য। আর অক্সিলারি মেমরি, ওটা কাজে লাগে অনেক দিনের জন্য, হিউজ পরিমাণ ডেটা সেভ করে রাখতে। কম্পিউটারের ভেতরের সিস্টেমটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, সেন্ট্রাল প্রসেসর বা সিপিইউ মানে কম্পিউটারের যে ব্রেন, ওটা সরাসরি কথা বলে হাই স্পিড ইন্টারনাল মেমোরির সাথে। কিন্তু যখনই এমন কোনো ডেটার দরকার পড়ে যেটা ইন্টারনাল মেমোরিতে নেই, তখন ওটা একটু ধীর গতির যে অক্সিলারি স্টোরেজ আছে সেখান থেকে ডেটাটাকে চেয়ে পাঠায়। আচ্ছা, চলুন এবার মেমোরির একেবারে এবিসি মানে আ খা শেখা যাক। মেমোরি যে ডেটা স্টোর করে সেটা কিভাবে করে তা বুঝতে হলে আমাদের একদম বেসিক ইউনিটগুলো সম্পর্কে জানতে হবে। মেমোরি সেল, এটা হলো মেমোরির একদম ক্ষুদ্রতম ইউনিট। বলতে পারেন আমাদের বর্ণমালার একটা অক্ষরের মতো। এটা আসলে ছোট্ট একটা ইলেকট্রনিক সার্কিট, যেটা শুধু একটা বিট, মানে হয় একটা 0 0 অথবা একটা 1 1 স্টোর করতে পারে। এর বেশি কিচ্ছু না। এবার ভাবুন, কয়েকটা অক্ষর মিলিয়ে যেমন একটা শব্দ তৈরি হয়, ঠিক সেভাবেই কয়েকটা মেমোরি সেল বা বিট যখন একসাথে হয় তখন তৈরি হয় একটা মেমোরি ওয়ার্ড। এই ওয়ার্ডটাই কোনো একটা ডেটা বা কোনো একটা ইনস্ট্রাকশনকে রিপ্রেজেন্ট করে। আর বাইট শব্দটা তো আমরা সবাই শুনেছি, তাই না? এটা হলো একটা স্ট্যান্ডার্ড মাপ। মনে রাখবেন, ঠিক 8টা বিট মিলে হয় 1 বাইট। খুবই সিম্পল। তাই ধরুন, যখন আমরা বলি একটা 16 বিটের ওয়ার্ড, তার মানে আমরা আসলে একটা 2 বাইটের ওয়ার্ডের কথাই বলছি। ওকে, তো বেসিক শব্দগুলো তো আমরা চিনে গেলাম। এবার চলুন দেখি এই শব্দগুলো ব্যবহার করে একটা মেমোরি চিপের টোটাল ক্যাপাসিটি কিভাবে ক্যালকুলেট করা যায়। একটা মেমোরির ক্যাপাসিটি মানে হলো ওটা মোট কতগুলো বিট স্টোর করতে পারে। আর এটা বের করার ফর্মুলাটাও কিন্তু একদম সোজা। মোট ওয়ার্ডের সংখ্যাকে গুণ করতে হবে প্রতি ওয়ার্ডের বিট সংখ্যা দিয়ে। সিম্পল। এখন হিসাবটা সহজ করতে আমরা কিছু শর্টকাট ব্যবহার করি, যেমন কে মানে কিলো আর এম মানে মেগা। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। কম্পিউটারের দুনিয়ায় তো সবকিছু চলে 2 এর পাওয়ারে, তাই এখানে কিলো মানে কিন্তু 1000 নয়, বরং 1024। আর মেগা মানে 10 লাখ নয়, এটা হলো 10,48,576। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। চলুন একটা উদাহরণ দেখি। সমস্যাটা হলো একটি 4K ক্রস 8 মেমোরি চিপে কতগুলো বিট স্টোর করা যাবে। আচ্ছা, স্টেপ বাই স্টেপ এগোই। প্রথমে 4K, এটার মানে কি? এটার মানে হলো 4 গুণ 1024, মানে 4096টা ওয়ার্ড। ঠিক আছে। আর প্রতিটা ওয়ার্ডের সাইজ কত? 8 বিট। তাহলে টোটাল বিট কত হবে? খুবই সহজ, 4096কে 8 দিয়ে গুণ করলেই হবে। উত্তরটা হলো 32,768 বিট। দেখলেন তো, একদমই সহজ। এবার আরেকটা চ্যালেঞ্জ নেওয়া যাক, কি বলেন? প্রশ্নটা হলো, কোনটাতে বেশি বিট স্টোর করা যাবে, একটা 5M × 8 মেমোরিতে নাকি একটা 1M × 16 মেমোরিতে? চলুন হিসাব করে ফেলি। প্রথমটা 5M × 8, মানে 5 গুণ 1,48,576 গুণ 8। এটা হিসাব করলে দাঁড়ায় প্রায় 44,93,040 বিট। বাহ! আর দ্বিতীয়টা 1M × 16, এটা হলো 1 গুণ 1,48,576 গুণ 16, যা হয় 16,77,216 বিট। তাহলে তুলনা করলে তো পরিষ্কারই দেখা যাচ্ছে যে 5M × 8 মেমোরিটাতেই অনেক বেশি বিট ধরবে। তো মেমোরির ক্যাপাসিটি তো আমরা বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো এই জায়গাটা আমরা ব্যবহার করি কিভাবে। আসলে মেমোরিতে মেইনলি দুটোই অপারেশন হয়। একটা হলো ডেটা পড়া, যাকে আমরা বলি রিড অপারেশন, আর আরেকটা হলো ডেটা লেখা বা রাইট অপারেশন। এই দুটো অপারেশনের মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে, যেটা বোঝা খুব জরুরি। রিড অপারেশনটা হলো অনেকটা একটা বই পড়ার মতো,
আপনি তথ্যটা পড়ছেন, কিন্তু বইয়ের লেখা তো আর বদলে যাচ্ছে না, তাই না? কিন্তু রাইট অপারেশনটা হলো বইয়ের পাতার ওপর নতুন করে লেখার মতো। মানে যখনই আপনি কিছু একটা রাইট করেন, ওই জায়গার পুরনো ডেটাটা কিন্তু পুরোপুরি মুছে যায় আর তার জায়গায় নতুন ডেটাটা বসে। অ্যাক্সেস টাইম, এই টার্মটা মেমোরির স্পিড বোঝার জন্য খুব ইম্পর্ট্যান্ট। সহজ করে বললে, আপনি মেমোরির কোনো একটা অ্যাড্রেস থেকে ডেটা চাইলেন, সেই ডেটাটা আপনার হাতে আসতে মোট যেটুকু সময় লাগলো সেটাই হলো অ্যাক্সেস টাইম। আর সোজা হিসাব, এই টাইম যত কম, মেমোরি তত ফাস্ট। আচ্ছা, চলুন তো এবার মেমোরির চিড়িয়াখানায় একটা চক্কর দিয়ে আসা যাক। মানে আর কিছুই না, মেমোরির যে বিভিন্ন রকম প্রকারভেদ আছে তাদের সাথে একটু পরিচিত হওয়া যাক। দেখব কার কি বৈশিষ্ট্য আর কোনটা কি কাজে লাগে। মেমোরিকে মোটে তর্পে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো ভোলাটাইল আর একটা নন ভোলাটাইল। ভোলাটাইল মেমোরি হলো সেই রকম যার স্মৃতিশক্তি খুব দুর্বল, মানে পাওয়ার অফ, তো সব ডেটা হাওয়া, যেমন আমাদের কম্পিউটারের র্যাম। আর নন ভোলাটাইল হলো এর ঠিক উল্টোটা, পাওয়ার যাক বা থাকুক, ও ঠিকঠাক সব কিছু মনে রাখে, যেমন ধরুন আমাদের হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ। র্যাম আর রম, এই দুটো নাম আমরা প্রায় শুনি, কিন্তু এদের উদ্দেশ্য কিন্তু একদম আলাদা। র্যাম মানে রিড রাইট মেমোরি, ওটা হলো একটা খোলা খাতার মতো। আপনি যখন খুশি পড়তে পারেন, আবার লিখতেও পারেন। কিন্তু রম মানে রিড অনলি মেমোরি, ওটা হলো একটা প্রিন্ট করা বইয়ের মতো। ওটা শুধু পড়াই যাবে, ওখানে নতুন করে কিছু লেখা বা বদলানো যাবে না। এটা ফ্যাক্টরি থেকেই প্রোগ্রাম করা থাকে। এবার সেমিকন্ডাক্টর মেমোরির ভেতরে যদি আরেকটু ঢুকি, তাহলে আরও দুটো ভাগ পাব, স্ট্যাটিক আর ডাইনামিক। স্ট্যাটিক মেমোরি বেশ সহজ সরল, যতক্ষণ পাওয়ার আছে ও ডেটা ধরে রাখবে। কিন্তু ডাইনামিক মেমোরির ব্যাপারটা একটু অন্যরকম। ওকে ডেটা মনে রাখার জন্য কন্টিনিউয়াসলি রিফ্রেশ করতে হয়, মানে ডেটাগুলোকে বারবার মনে করিয়ে দিতে হয়, নাহলে ও কিন্তু ভুলে যাবে। তাহলে চলুন আজকের আলোচনা থেকে যে মেইন পয়েন্টগুলো আমরা শিখলাম সেগুলো এক নজরে দেখে নিই। ১. ইন্টারনাল মেমরি খুব ফাস্ট কিন্তু ভোলাটাইল মানে অস্থায়ী। ২. অক্সিলিয়ারি মেমরি স্লো কিন্তু নন ভোলাটাইল মানে স্থায়ী। ৩. র্যামের রিড এবং রাইট দুটোই করা যায়। আর ৪. রম হলো শুধু রিড অনলি, যেটা ফ্যাক্টরিতেই প্রোগ্রাম করা থাকে। আর সবশেষে ক্যাপাসিটি মাপা হয় ওয়ার্ড আর ওয়ার্ড সাইজ গুণ করে। তো এখন আমরা মেমোরির টুকরো টুকরো অংশগুলো সম্পর্কে তো জানলাম, কিন্তু সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। আমরা যে আমাদের পছন্দের অ্যাপ বা গেমগুলো এত স্মুথলি চালাই, এর পেছনে এই বিভিন্ন ধরনের মেমোরি মানে সুপারফাস্ট র্যাম, স্থায়ী রম আর বিশাল স্টোরেজ, এরা সবাই মিলে ঠিক কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে? ব্যাপারটা বেশ ভাবার মতো, তাই না?